হ্যালো বন্ধুরা, দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। এখন 5:30টার উপরে বেজে গেছে। আজ আমাদের এখানে মানে আমার বোনরা আসবে আর একটা দাদারা আসবে, তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। 5:30 বেজে গেছে। আমি সব কিছু আগে থেকে কেটে বেছে নিয়েছি। তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো এই যে বক ফুল তুলে নিয়ে এসেছি, সেটার বড়া করব। তো বেটারটা তৈরি করে রেখে দিয়েছি আমি এখানে। আর করছি হচ্ছে কুমড়ো আলু দিয়ে পুঁই শাক দিয়ে বড়া, আর হবে দেশি চিকেন। তো এখানে দেখো রসুন দিয়ে করবো আজকে। রসুন আর কি আস্তে আস্তে সবার জন্য একটা একটা দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচি রেখেছি। আর মাংসটা কিন্তু আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এগুলোই আজকে রান্না হবে। আর একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে জল টক লেবু দিয়ে করব। তো সেটা আর দেখালাম না। তো চলো একে একে রান্নাটা আমি এখন বসিয়ে দিই। তো এদিকে দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিয়েছি 5 ফোড়ন। এবার এই পুঁই শাক কুমড়ো এগুলো দিয়ে দেব। রান্না করতে করতে এখানে একটু জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তাই একটু হালকা ভেজে 4-5টা এলাচ দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটা মশলা তৈরি করব, যেটার দরকার নামানোর পর যেটা আমরা জিরে বাটা দিই। তো এটা দিলে হয়ে যাবে, জিরে বাটা আলাদা করে তোলার দরকার নেই। আর এদিকে একটু বেশি করে একটু গরম মশলা করে রাখছি, যেখানে সব রকমের মশলা আছে। দারচিনি, লং, ইলাইচি, জিরে, কালো মানে গোলমরিচ, ওগুলো দিয়ে এই ঘরে গরম মশলাটা তৈরি করি মাংস টাংস দেওয়ার জন্য। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এখনও অনেকটা জল বেরিয়েছে। তো একটু ভালো করে শুকিয়ে নেবো, সুন্দর করে কষা কষা করে ভেজে হালকা একটু ঝোল দেবো, দিয়ে মানে গা মাখা হবে। ওই রকম খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এটা আমার ভীষণ পছন্দ। আর যে দিদি আসছে, দিদিটারও পছন্দ। মানে অনেক সবাই এটা ভালোবাসে, তার জন্য একটা নিরামিষ সবজি করলাম।